কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আর এখন বাজে 9:30 আর আজ হচ্ছে শনিবার। তো আজকে সকালের কাজ আমার সব কমপ্লিট হয়ে গেছে। স্নান টান করে চলে এসেছি। এসে আগে তুলসী তলাটা একটু ধুয়ে দিলাম আর দুটো ধূপ দিয়ে দিলাম। ঘরে দুয়ারে ধূপ দেবো। ঘরে দুয়ারে ধূপ দিয়ে নিয়ে তারপরে আবার জল খাওয়ার তরকারি বানাবো। আর আমার রান্না আছে, আজকে নিরামিষ করব। নিরামিষ বলতে আজকে ঝিঙে আছে, ঢ্যাঁড়স আছে। তো ঢ্যাঁড়সটা ভাবছি একটু ঝাল করব। তবে পেঁয়াজ রসুন তো এখন খাই না আমরা, কারণ আমার ছেলের পৈতে হয়েছে। তো পেঁয়াজ রসুনটা এখন আমাদের চলে না। পেঁয়াজ রসুন, ডিম, মাংস এসব আমরা খাই না এখন 1 বছর। শুধু মাছটা খাওয়া হয়। তো শুধু সরষে বাটনা দিয়ে ঢ্যাঁড়সের ঝাল করব, ঝিঙে আলু তরকারি, ডাল আর বেসন ভাজবো। বেসনটা পরে ভাজবো, মানে এই রান্নাগুলো হয়ে গেছে। আর আমার ছেলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে কখন চান করব। বৃষ্টি পড়ছে, রান্না হয়ে গেছে, শুধু বেসন ভাজবো। এই যে বেসনটা ফেটাচ্ছি, বানিয়ে নেব। তারপরে খাওয়া দাওয়া আরম্ভ হবে। আর খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, মুখ আমার ফুলে গেছে ঘুমিয়ে। দুপুরবেলা ঘুমালেই মুখ ফুলে যায়। তো ঘুম থেকে উঠে আবার সব ডাইনিং টেবিলটা মুছে নিলাম, বাসন কোসন ধুয়ে। দু ঘরটায় একবার বিচ্ছিরি অবস্থা। বিছানা দু ঘরে দুজনাই শুয়েছিলাম। আমি একটা ঘরে, আমার ছেলে একটা ঘরে। তো বিছানার অবস্থা কাহিল। আবার বিছানাগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপর আবার বাসন কোসন ধোয়া মাজা আছে। বিছানাটা পরিষ্কার করে বাসনগুলো মেজে নেবো। দুপুরবেলা বাসন মাজতে পারি না, খেয়ে দিয়ে ভালো লাগে না। খেয়ে মনে হয় না যে আর কিছু করি। খেয়ে দিয়ে সোজা বিছানায়। এবার বিছানায় গিয়ে আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা শুয়ে উঠে মুখ ফুলে তারপরে এবার বিকেলের কাজগুলো টুকিটুকি করে সারবো। আর আমি বাসন মাজছি। আর বাসন মাজার আগে আমার ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া এগুলো হয়ে গেছে। জামা কাপড় তুলে নিয়েছি। আর কথা বলতে বলতে আমার বাসনগুলোও মাজা হয়ে গেল। বাসনগুলো নিজের জায়গায় ঠিক করে রেখে দিচ্ছি। বিকেলের কাজ আমার সব কমপ্লিট হয়ে গেছে। এবার কাপড় কাচবো, সন্ধ্যে দেবো। তার আগে বিছানায় এসে একটু বসলাম।